আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিক লেকচারগুলোর আজকে দ্বিতীয় লেকচার এবং এ ক্যাট ইন দ্য রেইন এই গল্পটির বিশ্লেষণের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু এই এ ক্যাট ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে একটি বিড়াল, এই বিড়াল নিয়ে মূলত গল্পের শুরু এবং বিড়াল নিয়ে হচ্ছে গল্পের আমাদের প্রসার। আমরা আমাদের সুবিধার জন্য এখানে কিন্তু কোনো ভাগ নেই, নর্মালি গল্পটা চলছে, কিন্তু আমাদের ক্লাসের সুবিধার জন্য আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, যেখানে ভিন্ন ভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে ভিন্ন ভিন্ন পার্টে। তবে অ্যাকচুয়ালি মেইন গল্পটার মধ্যে কিন্তু পার্ট নেই, এটা কিন্তু আমি আগে বলে রাখছি। এটা আমরা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে এক আমেরিকান কাপল, তারা কিন্তু ইতালিতে ঘুরতে গিয়েছে বা ইতালির একটি রেস্টুরেন্টে উঠেছে। আমরা পুরোটা যদি দেখি, এই গল্পটা তো এ ক্যাট ইন দ্য রেইন লিখেছেন কি আর্নেস্ট মিলার। আমরা কিন্তু দেখেছি ওনার পুরো নাম হচ্ছে মিলার হেমিংওয়ে। আচ্ছা দেখেন, there is only two Americans stopping at the hotel. দুইজন আমেরিকান এই যে হোটেলে হোটেলে যখন গেল, তারা কিন্তু হোটেলে থেমেছে, হোটেলে গিয়েছে দুজন আমেরিকান কাপলকে। তারা they did not know any of the people they passed on the stair on their way to and from their room. আচ্ছা, তারা কিন্তু তাদের রুমে যাওয়ার সময়, তারা যখন রুমে গেল, তাদের রুমে এই যে এদিক দিয়ে যে রুমে চলে গেল, স্টেয়ার বা সিঁড়ি বেয়ে যে তারা রুমে চলে গেল, যাওয়ার সময় কে দাঁড়ায় আছে, কে বসে আছে, কে কোথায় ছিল, এগুলো খুব বেশি তো লক্ষ্য করেনি তারা। তারা সাথে স্ট্রেটলি সরাসরি রুমে চলে গেছে। আচ্ছা দেখি, দেয়ার রুম ওয়াজ অন দ্য সেকেন্ড ফ্লোর ফেসিং দ্য সি। আচ্ছা দেখি, তাদের রুমটা কোথায় ছিল? আচ্ছা, দ্বিতীয় মানে তালায় ছিল তাদের রুমটা। এবং এইখান থেকে যদি আমরা দেখি, পুরো দৃশ্যটা দেখা যায় কিরকম, এই যে সাগরের পুরো দৃশ্যটা দেখা যায়, সাগরটা দেখা যায়, সিটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু আরো অনেকগুলো দৃশ্য রয়েছে, যেমন ধরো এখানে হচ্ছে একটা পাম ট্রি রয়েছে, কয়েকটি পাম ট্রি রয়েছে। যেখানে একটা মনুমেন্ট রয়েছে, একজন লোক দাঁড়িয়ে চিত্রকল্প তৈরি করছে বা মানে কোনো কিছু আঁকানোর জন্য চেষ্টা করছে। এই চিত্রগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাই। আমরা তারপর দেখি দেখি তাহলে, ইট অলসো ফেস টু পাবলিক গার্ডেন অ্যান্ড দ্য ওয়ার মনুমেন্ট। এই যে যুদ্ধের যে মনুমেন্ট রয়েছে, যে মনুমেন্ট, এই যে দেখো মনুমেন্ট কিন্তু রয়েছে এখানে, এটা মনুমেন্টের দিকে ফেস করা রয়েছে। এখান থেকে কিন্তু দেখা যায় যে দ্বিতীয় ফ্লোর থেকে, বিশেষ করে যেটা হচ্ছে তাদের ফ্লোর, এখান থেকে কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেয়ার আর বিগ পাম্পস অ্যান্ড গ্রিন বেঞ্চেস ইন দ্য পাবলিক গার্ডেন। এই যে গার্ডেনটা যে আছে, এই গার্ডেনটা অনেক বড় 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 কয়েকটি পাম গাছ রয়েছে। আচ্ছা, এখন মানে গাছ, মানে সবুজ গাছের ডালগুলো রয়েছে, এগুলোর বেঞ্চ মানে গাছ রয়েছে ইন দ্য পাবলিক গার্ডেন। ইন দ্য গুড ওয়েদার দেয়ার ওয়াজ অলওয়েজ অ্যান আর্টিস্ট। যখন ভালো ওয়েদার ছিল, ওয়েদারটা যখন ভালো ছিল, এটা কিন্তু খেয়াল করতে হবে, ওয়েদারটা যখন ভালো তখন কিন্তু এইখানে একজন আর্টিস্ট, এই যে এখন একজন আর্টিস্ট এখানে কিন্তু কিছু চিত্রকল্প, চিত্র কোনো কিছু আঁকাচ্ছিল আর কি। আচ্ছা, আমরা এই পর্যন্ত দেখলাম। উইথ হিজ দেখে ইজাস আর্টিস্ট লাইক দ্য ওয়ে দ্য পালমস গ্রিউ অ্যান্ড দ্য ব্রাইট কালার অফ দ্য হোটেলস ফেসিং দ্য গার্ডেন অ্যান্ড দ্য সি। আচ্ছা, ইতালিয়ানস কেম ফ্রম এ লং ওয়ে অফ টু লুক আপ অ্যাট দ্য ওয়ে মনুমেন্ট। এই যে এইখানে অনেক ইতালিয়ানরা, এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি ওয়ার মনুমেন্টটা, যুদ্ধের মানে স্মৃতিস্তম্ভ, এটা দেখার জন্য অনেকগুলো কিন্তু ইতালিয়ান লোকজন এসেছে এখানে দেখার জন্য, তারা কিন্তু আসছে। আচ্ছা এখন আচ্ছা, ইট ওয়াজ মেড ব্রোঞ্জ। আচ্ছা দেখি, এই যে দেখা ওয়ার মনুমেন্ট যেটা, ইট ওয়াজ মেড অফ ব্রোঞ্জ, এটা ব্রোঞ্জ দিয়ে তৈরি করছে, ধাতু দিয়ে, অ্যান্ড গ্লেস্টেড, ঝকঝক করতেছে, ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে বাইরে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, যখন বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে, আমরা কিন্তু বৃষ্টির দৃশ্য দেখলাম। দ্য সি ব্রোক ইন এ লং, আচ্ছা, ওয়াটার স্টোড ইন পোলস অন দ্য গ্র্যাভেল পথ। এই যে দেখো, এই যে এইখানে যে ছোট পুকুর আছে, ছোট ছোট পুল রয়েছে, এগুলো কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে গেল বৃষ্টির জন্য। দ্য সি ব্রোক ইন এ লং লাইন ইন দ্য রেইন অ্যান্ড slipped back down the beach to come up and break again in a long line in the rain. এই যে সমুদ্র যখন বৃষ্টি হয় তখন তো মানে একটু উত্তাল থাকে,
এই সমুদ্রটা লাইন বরাবর মানে তার যে মানে ঢেউটা কিন্তু আছড়ে পড়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল ভেঙে চলে চুরমার হয়ে যাচ্ছে ঢেউগুলো। এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রটাকে কিন্তু এখানে পার্সনিফাই করা হয়েছে, সমুদ্র কিন্তু পার্সনিফাইড, মানে সমুদ্র তো আর মানুষ না, ব্যক্তি না, তাকে ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়ে গেছে এখানে। দ্য মোটর কার্স ওয়ার গন ফ্রম দ্য স্কোয়ার। এই যে আগে ওই যে মানে মনুমেন্টটা যে ছিল, চতুর্দিকে মোটর কার ছিল, মানুষজন ছিল, একদম হই হুল্লোড় ছিল। এইখানে যে এই ছিল এটা কিন্তু এখন সবাই চলে গেছে। কেন? বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে সবাই চলে গেল বাই দ্য ওয়ার্ড মনুমেন্ট। অ্যাক্রস দ্য স্কোয়ার ইন দ্য doorway of the cafe's waiter stood looking out of the empty square. আচ্ছা দেখি আমরা, এই যে দেখো যখন বৃষ্টি শুরু হইলো তখন কিন্তু এই যে ওয়েটার জাস্ট এখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজার কাছে একজন ওয়েটার দাঁড়িয়ে আছে। এই যে ওয়ার মনুমেন্টের চতুর্দিকে মানুষজন এখন ফাঁকা হয়ে গেছে বৃষ্টির কারণে, সবাই চলে গেছে। এইখানে দেখো বৃষ্টি হওয়ার পরে সবকিছু শূন্য হয়ে গেল। আমরা কিন্তু আগে দেখেছি বৃষ্টি হচ্ছে মানে এখানে হচ্ছে এমটিনেস, আইসোলেশন, একই সাথে স্যাডনেস, এগুলোর প্রতীক হয়েছে। আমরা আগে দেখে এসেছি এটা, যদি গত ক্লাস তোমরা করে থাকো আর কি। তাহলে আশা করি তোমরা এই প্রথম যে স্ট্যাঞ্জাটা পড়লাম আমরা, এই প্রথম স্ট্যাঞ্জার বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। একই সাথে দ্বিতীয় প্যারাটা পড়ে আমরা হচ্ছে এটার সামারিটা দেখার চেষ্টা করব। দ্য আমেরিকান ওয়াইফ স্টুড অ্যাট দ্য উইন্ডো লুকিং আউট। এই যে আমেরিকান ওয়াইফ, এই যে দুজন যে কাপল আছে, হ্যাঁ, এ হচ্ছে দরজার মানে জানালার কাছে গিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে, বাহিরের দিকে, জানালা দিয়ে কিন্তু বাহিরের দিকে তাকিয়ে আছে। ওই মেয়েটা আর কি বাইরের দিকে তাকিয়ে আছে। আউটসাইড রাইট আন্ডার দেয়ার উইন্ডো এ ক্যাট। এই যে উইন্ডো দিয়ে, জানালা দিয়ে সে একটি বিড়াল দেখতে পারলো, বাহিরে কিন্তু বিড়াল দেখতে পারলো। ওয়াস দেখে ক্রচেস মানে এখানে বসে আছে আন্ডার ওয়ান অফ দ্য ড্রিপিং গ্রিন টেবল। এই যে দেখো গ্রিন একটা টেবিলের নিচে, এই দেখো এই যে গ্রিন টেবিলের নিচে বিড়ালটা কিন্তু বসে আছে। এই বিড়ালটা এই যে চতুর্দিকে কিন্তু পানি ফোটায় ফোটায় পড়ছে, জাস্ট সে মাঝখানে জড়সড় হয়ে বসে আছে যাতে সে বৃষ্টির পানিতে ভিজে না যায়। দ্য ক্যাট ওয়াজ ট্রাইং টু মেক হারসেলফ সো কম্প্যাক্ট, সংকুচিত করে রেখেছে যতটুকু সম্ভব, দ্যাট শি উড নট বি ড্রিপড অন, যাতে সে ভিজে না যায়। আমরা প্রথম এবং দ্বিতীয় স্ট্যাঞ্জার একটু প্যারাফ্রেজ দেখে আসি। দ্য স্টোরি বিগিনস উইথ অ্যান আমেরিকান কাপল স্টেইং এ হোটেল ইন ইতালি। ইতালির একটা হোটেলে আমেরিকান দুইজন নাগরিক উঠেছে এবং সেখানে অবস্থান করছে। ইট ইস রেইনিং হ্যাভিলি আউটসাইড, বাইরে কিন্তু খুব ভারী বর্ষণ শুরু হয়ে গেল। যখন তারা উঠলো তখন কিন্তু ভারী বর্ষণ ছিল, তখন কিন্তু লোকজন ছিল, ওই স্কোয়ারে কিন্তু গাড়ি ছিল, এগুলো কিন্তু কার ছিল। এগুলো যখন বৃষ্টি শুরু হলো তখন কিন্তু শূন্য হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এই যে বৃষ্টি শুরু হলো, ওয়াইফ নোটিস এ স্মল ক্যাট সিটিং আন্ডার এ টেবল। এই যে যখন বৃষ্টি শুরু হইলো, দ্বিতীয় তলায় যখন ওনারা উঠেছে, কাপড়টা যখন উঠেছে, তখন তারা জানলা দিয়ে, তারা না, মেয়েটা জানলা দিয়ে যখন বাহিরে তাকাইছে বৃষ্টি দেখার জন্য, তখন দেখলো যে নিচে কিন্তু মানে নিচতলায় ওইখানে হচ্ছে বাহিরে টেবিলের নিচে একটি ছোট্ট বিড়াল ছানা বসে আছে এবং সে নিজেকে চেষ্টা করছে যাতে সে বৃষ্টিতে ভিজে না যায়, যতটুকু সম্ভব জড়সড় হয়ে আছে। আচ্ছা দেখি, ওয়াইফ নোটিস এ স্মল ক্যাট সিটিং আন্ডার এ টেবল ট্রাইং টু স্টে ড্রাই। সে একটু শুষ্ক থাকার জন্য চেষ্টা করছে যতটুকু সম্ভব। সে ফিলস এ স্ট্রং ডিজায়ার টু টেক কেয়ার অফ ইট। সে প্রবল, তার একটু ইচ্ছা হলো যে এই যে ছোট্ট একটা বিড়াল, এ চেষ্টা করছে একটু নিজেকে ড্রাই রাখার জন্য, একে আমি একটু রক্ষা করি। এখানে বিড়ালটা কিন্তু মেয়েদের আবেগ অনুভূতির, এখানে কিন্তু একটু কেয়ার পাওয়ার ইচ্ছা, একটু সুরক্ষিত থাকার ইচ্ছা, কেউ তাকে একটু যত্ন নেক, এই যে থাকার ইচ্ছা, এগুলো কিন্তু সিম্বলাইজ করে। এই যে এইখান থেকে তাহলে কি ইচ্ছা হইলো, তাহলে এই মেয়েটার তাকে রক্ষা করার একটু ইচ্ছা হইলো। আচ্ছা দেখি, অ্যান্ড আচ্ছা দেখে, বিকজ ইট লুকস স্মল, এটা দেখতে খুবই ছোট লাগছিল, ছোট একটা বিড়াল, স্কেয়ার্ড, এবং সে একই সাথে ভীত, ভয় পাচ্ছে, অ্যান্ড হেল্পলেস, এবং অসহায়। এই যে এই সমস্ত কোয়ালিটিগুলো কিন্তু মেয়েদের, মেয়েরা সবসময় একটু দুর্বল থাকে, একটু কেয়ার আশা করে, একটু কেয়ার চায়, এবং একই সাথে মানে তারা একটু ভয়েও থাকে, সবসময় ভয়ে থাকে। যে কোনো কিছু থাকতে সেই ভয়টা থাকতে পারে, বাহিরে থেকে সঠিক সময় না ফিরতে পারার ভয়, বাহিরে অনিরাপত্তার ভয়, অনেক কিছুর ভয়েই তারা কিন্তু থাকে। এই যে কেউ একজন তাদের এই সমস্ত ভয় থেকে তাকে নিরাপদে রাখুক, এটা কিন্তু সে সবসময় প্রত্যাশা করে। সে ফিল স্যাড,
ফর দ্য লিটল ক্যাট। এই যে ছোট্ট বিড়ালটির জন্য সে খুবই দুঃখিত হলো, খুব মন খারাপ হলো তার, অ্যান্ড উইশেস শি কুড প্রোটেক্ট ইট, এবং ইচ্ছা করলো যদি সে তাকে একটু রক্ষা করতে পারতো, এটুকু ইচ্ছা পোষণ করলো। তাহলে A Cat in the Rain is a short story about an American couple staying at a hotel in Italy on a rainy day. Their hotel room looks out over the sea. ওইখান থেকে তাদের হোটেল রুম থেকে সাগরটা দেখা যাচ্ছে, চমৎকার একটা দৃশ্য। এ পাবলিক গার্ডেন দেখা যাচ্ছে, একটা ওয়ার মনুমেন্ট দেখা যাচ্ছে। বিকজ অফ দ্য রেইন, বৃষ্টির কারণে দ্য প্লেস ফিলস এমটি, এই পুরো এরিয়াটা খালি হয়ে গেল, শূন্য হয়ে গেল। দ্য কোয়াইট ক্রিয়েটিং এ স্যাড অ্যান্ড লনলি অ্যাটমসফিয়ার, এখানে কিন্তু একটা পরিবেশ তৈরি হলো, একাকিত্বের একটা পরিবেশ তৈরি হয়ে গেল, সবকিছু চলে গেছে, সবকিছু শূন্য হয়ে গেছে, এরকম একটি পরিবেশ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা আজকের এই লেকচারটিতে প্রথম এবং দ্বিতীয় যে প্যারাটি ভাগ করেছি, এরকম কিন্তু তোমাদের মূল গল্পে কিন্তু এরকম প্যারা ভাগ করেনি। মূল গল্পে কিন্তু স্টেট এভাবেই চালিয়ে গিয়েছে। আমাদের ছোট ছোট অংশ, যেখানে ছোট ছোট অংশ ভাগ করা যায়, এরকম 8টি অংশে ভাগ করেছি, যাতে তোমাদের এই পুরো অংশটা বোঝানোর জন্য সুবিধা হয়। আশা করি তোমরা এর পরবর্তী ভাগের যে দুইটি অংশের লেকচারটি রয়েছে, সেই লেকচারটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ধারাবাহিকভাবে পুরো অংশটি দেখে পুরো বিষয়টা তোমরা অনুধাবন করবে, এবং যে প্রশ্নগুলো রাখবো, উত্তরগুলো রাখবো, সে মানে বর্তমান প্যাটার্ন রয়েছে, সেগুলো দেখে তোমরা পরীক্ষা উপযোগী প্রস্তুতি গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে আজকের এই লেকচারটি দেখার জন্য।